মা এখনো অঙ্ক বোঝে না, একটা রুটি চাইলে দুইটা নিয়ে আসে। কোথাও যাওয়ার সময় 20 টাকা চাইলে 50 টাকা পকেটে ঢুকিয়ে দেয়। মা ইংরেজিও বোঝে না, আই হেট ইউ বললে উল্টো না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয়। মা মিথ্যাবাদী, না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে। মা বোকা, সারা জীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালো মন্দের পিছনে কাটিয়ে দেয়। মা চোর, বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দেয়। মা নির্লজ্জ, মাকে যতই বলি আমার জিনিসে হাত দেবে না, তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে। মা বেহায়া, আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘরে আমাকে দরজা দিয়ে উকি মেরে দেখে। মায়ের কোনো কমন সেন্স নেই, আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে। খোকা এত খাবার কম কেন, এই বলে প্লেটটা ভর্তি করে দেয়। এত খাওয়ার পরেও মায়ের চোখে যেন কতদিনের না খাওয়া ছেলে। মা কেয়ারলেস, নিজের কোমরের ব্যথা পিঠের ব্যথায় ধুকে ধুকে মরে গেলেও কখনো ঔষধের কথা বলে না, অথচ আমাদের একটা কাশিতে তার দিনটা যেন ওলটপালট হয়ে যায়। ডাক্তার, হাকিম, বৈদ্য সব এক করে বসে। মা আনস্মার্ট, অনেকের মায়ের মতো করে মা দামি দামি শাড়ি পরে না, ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না। সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালো মন্দের চিন্তায় পুরনো হয়ে জীবনটা কাটিয়ে দেয়। মা স্বার্থপর, নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে। পৃথিবীর সবচেয়ে খারাপ বোধ হয় মা, তাই বুঝি আমরা তাদের এত কষ্ট দিই। তবুও তাদের পরিবর্তন হয় না, প্রতিদিন এসব আচরণগুলো বারবার করে তারা। একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে বা আমাদের থেকে দূরে রাখি, তবুও তারা বোকার মতো আল্লাহর কাছে আমাদের জন্য প্রার্থনা করে। সারাটা জীবন আমাদের খালি ভালোবাসাই দিয়ে যায়, বিনিময় দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে মা ডাক শুনতে চান। সাফল্য দেরিতে আসলেও ঠিকই আসবে, একমাত্র যদি তুমি পরিশ্রম করো এবং মন থেকে কিছু চাও। সকালে উঠে প্রথম চিন্তা সেটাই হোক যেটা তুমি অর্জন করতে চাও। মনে রেখো, তোমার প্রতিটি সংকল্পই তোমার ভাগ্য নির্ধারণ করে। মানুষ সেটাই পায় যেটার জন্য সে চেষ্টা করে। জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনো পাওনি, তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতেও হবে যেটা তুমি আগে কখনো করনি। জীবনে ভুল করাও দরকার ঠিকটাকে উপলব্ধি করার জন্য। তোমার পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয়। তুমি মানুষ, কোনো দেবতা নয়। পড়ে যাও, উঠে দাঁড়াও, দৌড়াও, নিজেকে গড়ে তোলো। সবাইকে অপমানের জবাব চড় মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও তাকে জয় করার চেষ্টায় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলা। নিজেকে নিজেই টেনে তুলতে হয়, কেউ আসবে না ভরসা দিতে। যদিও কেউ আসে, তবে হয় তোমাকে ভেঙে দেবে, না হয় দুর্বল করে দেবে। প্রতিটা অপমানের প্রতিশোধ নিতে শেখো, নিজেকে তার চেয়েও বেশি উন্নত ও প্রতিষ্ঠিত করে। উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে কাউকে পরোয়া করতে হবে না, সফলতার সিঁড়ি নিজেই বইতে পারবে। অন্যের দয়ায় নয়, নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে সারা জীবন চলতে চাই। অন্যদের তুলনায় সফলতা যদি দেরি করেও আসে তবুও নিরাশ হইও না, কারণ ছোট বাড়ি তাড়াতাড়ি তৈরি করা যায়, কিন্তু প্রাসাদ বানাতে সময় লাগে। মনের ভেতর খুশির দ্বীপ জেলে এগিয়ে যাও, চোখের মধ্যে মিষ্টি স্বপ্ন লালন করতে থাকো। যতই মুশকিল আসুক, রাস্তা চলতে গিয়ে কখনো ভেঙে পড়ো না। কোনো সফলতা এক মাসে পাওয়া যায় না, তার পিছনে বছরের পর বছর করা কঠোর পরিশ্রম আর বিশ্বাস থাকে। যা পেয়েছ তা সহজেই হারিও না, যা হারিয়েছ তা ফিরে পেতে চেও না। যা পাওনি ভেবে নিও তা কখনোই তোমার ছিল না। তোমার আজকের পরিশ্রম তোমার আগামীকালের খুশির চাবি। যখন মানুষ তোমাকে পাগল বলবে তখন মনে রাখবে শ্রেষ্ঠ চিন্তা কখনো সাধারণ মস্তিষ্ক থেকে আসে না। যদি কেউ তোমাকে অপমান করে তাহলে নিজেকে এত বেশি যোগ্য বানাও
যাতে সে তোমার সাথে দেখা করার জন্যও ছটফট করে। রোজ সকালে এই বিশ্বাসটা নিয়ে ওঠো, আমার আজকের দিন গতকালের থেকে বেশি ভালো হবে। আলো ছড়ানোর দুটি উপায় আছে। 1, নিজে মোমবাতি হয়ে জ্বলো। 2, আয়নার মতো আলোকে প্রতিফলিত করো। জীবনে তো কষ্ট আসবেই, শুধু নিজেকে শক্ত রাখা শিখতে হবে। যেদিন তুমি নিজের উপর বিশ্বাস করতে শিখবে, সেদিন দেখবে আর কোনো কিছুই তোমাকে এফেক্ট করছে না। নিজের ভালো থাকার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ প্রিয়জন শুধু গল্প মাত্র। পথ চলতে যদি মনে কোনো দ্বিধা থাকে, তাহলে তোমার ছায়াও তোমাকে ভয় দেখাবে। নিজের লক্ষ্য স্থির রেখে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও, দেখবে সাফল্য পাবেই। যা কিছু তুমি চাও সব কিছুই তোমার মধ্যে আছে। অন্যদের জন্য অপেক্ষা করো না যে কখন তারা এসে তোমার জন্য আগুন জ্বালিয়ে দেবে, কারণ তোমার কাছে তোমার নিজের দেশালায় আছে। তোমার যোগ্যতাতে প্রশ্ন তোলে যারা, তাদের দিকে আলতো হাসি ছুড়ো। নিজের নামে সাহস কিনে তুমি দিনের শেষে জিতেই বাড়ি ফিরো। আমার কাছে চেষ্টা মানে যুদ্ধে হেরে যাওয়াটাও জয়, কারণ আমি লড়াই করেছি, তাই আমি ব্যর্থ নই। যখন তুমি ক্লান্ত, চলতে থাকো। যখন তুমি দুঃখে আছো, চলতে থাকো। যখন তুমি কষ্ট পাবে, চলতে থাকো। যাই করো না কেন, নিজের উপর বিশ্বাস হারিও না। অনেক জিনিস অন্যের ভাগে পড়ে, যা আমার ভাগে পড়ে না। তাই নিয়ে দুঃখ করে লাভ নেই, কেননা আমার ভাগে যা পড়েছে তা অন্যের ভাগে হয়তো পড়েনি। জরুরি নয় সবার শুরু ভালোই হবে, কেউ কেউ হেরে গিয়েও অনেক সময় জিতে যায়। দেয়ালে পিঠ থেকে গেলে সেই দেয়াল থেকেই শুরু করো, বাকি সব অহেতুক খেয়াল দূরে সরে যাবে। নিজের পাশে নিজেকে পাবে, অন্য কাউকে নয়। মানুষের জায়গায় পশু পুষব, তারাই বিশ্বাসযোগ্য হয়। নিজের সম্মানটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনুভূতি যাবে আবার আসবে। ভয়কে সাথে নিয়ে চললে সহজ কাজও কঠিন মনে হয়। নিজের উপর বিশ্বাস রাখো আর ভয়কে দূরে রাখো, তোমার পরিশ্রমের মূল্য ঠিক পাবে। সফল ব্যক্তিদের ভয় থাকে, সফল ব্যক্তিদের সন্দেহ থাকে এবং সফল ব্যক্তিদের চিন্তাও থাকে, কিন্তু তারা এইসব অনুভূতিকে নিজের উপর চেপে বসতে দেয় না। আপনি সফল না হওয়া পর্যন্ত আপনার ব্যর্থতার গল্প কারো জন্য অনুপ্রেরণা হবে না। যে যা খুশি বলুক না কেন, নিজেকে শান্ত রাখো, কারণ রোদ যতই চড়া হোক না কেন, তার সমুদ্রকে কখনোই শুকিয়ে ফেলতে পারে না।